মাঠে মুস্তাফিজের খেলা এবং তার চেহারার এক্সপ্রেশন দেখে যে কেউ বলতে বাধ্য হবেন যে তিনি সরল সোজা এবং সাদা মনের একজন খেলোয়াড়। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করার পরেও তিনি তেমন আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন না। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখেন মুস্তাফিজুর রহমান। ক্রিকেট ভদ্রলোকের খেলা, আর এই খেলায় ক্রিকেটারদের আচরণ এবং মানসিকতা তো এমনই হওয়া উচিত। মুস্তাফিজুর রহমানের এই গুণের পাশাপাশি আরও একটি বিশেষ গুণ লুকিয়ে আছে, যেটা মাঝে মধ্যে খেলার মাঠে প্রকাশ পেতে দেখা যায়। তবে ড্রেসিং রুমে সবসময়ই এই গুণ বা বিশেষ দক্ষতার প্রয়োগ করেন মুস্তাফিজুর রহমান। ফিজের এই বিশেষ গুণটি হলো অন্য ক্রিকেটারদের সঙ্গে তিনি খুব সহজেই মিশে যেতে পারেন এবং তাদেরকে হাসি খুশিতে মাতিয়ে রাখতে পারেন। ভারত বাংলাদেশ ম্যাচে এমনই দুটি ঘটনা ঘটিয়েছিলেন ফিজ। প্রথমটি ভারতের 12তম ওভারের খেলা চলাকালীন সময়ে বল আনতে গিয়ে এভাবে হার্দিক পান্ডিয়ার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। আর এমন কাণ্ড ঘটিয়ে ফিজ নিজে হাসছিলেন এবং হার্দিক পান্ডিয়াকেও হাসিয়েছিলেন। আর দ্বিতীয় ঘটনাটি ঘটিয়েছিলেন বাংলাদেশের ইনিংসের একেবারে শেষ মুহূর্তে। তখন বাংলাদেশ 116 রানে 9 উইকেট হারিয়ে ফেলেছিল এবং 18 ওভার ব্যাট করে নিয়েছিল। ওই সময় উইকেটে ছিলেন নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। স্ট্রাইক প্রান্তে থাকা মুস্তাফিজ বুমরার তিনটি বলেই ডট খেয়েছিলেন। ওভার শেষ হয়ে যাওয়ার পর বুমরার দিকে এগিয়ে এসেছিলেন মুস্তাফিজ। কাছে আসার পর বুমরাকে কিছু একটা বলতে দেখা যায় ফিজকে। তখন মুস্তাফিজের কথা শুনে হাসি থামাতে পারেননি বুমরা। মুস্তাফিজ হয়তো বুমরাকে বলছিলেন, আরে ভাই 3টা বলের মধ্যে একটা সহজ করে দিতেন তাহলে একটা 6 মেরেই দিতাম। আর মুস্তাফিজ এবং বুমরার এই হাসি ঠাট্টার কোনসুটি দেখে হাসি থামাতে পারেননি বুমরার স্ত্রী সঞ্জনাও। যাই হোক, লিটন দাসের ইনজুরি এবং ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে অনেক চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ। এখন সুপার 4-এর কোয়ালিফাইয়ে জায়গা করে নিতে হলে অথবা ফাইনাল খেলতে হলে পাকিস্তানকে হারাতেই হবে।